যদি বলি এরকম একটা স্মার্ট লাইট আছে যেটা তোমার বডি মুভমেন্টের সাথে নিজে ঘুরে যাবে এবং তোমাকে আলো দেখাবে। যদি বলি যে একটা রোবট কুকুর আছে যেটা তোমাকে নাচ করে দেখাবে, ডান্স করে দেখাবে, বা মনে করো এমন একটা ক্যামেরা যে নিজে উঠতে পারে, তার সাথে মনে করো তুমি জগ করতে গেলে কি সাইক্লিং করতে গেলে সে তোমার নিজের ফটো বা ভিডিওস নিজের থেকে বডি ট্র্যাক করে তোমার ফটো বা ভিডিও তুলতে পারবে, ক্যাপচার করতে পারবে কোনো কন্ট্রোল ছাড়া। আজকে দেখবো সেরকমই কিছু ফিউচারিস্টিক গ্যাজেটসের ভিডিও যেগুলো থেকে আমরা দেখে বুঝতে পারবো যে আমাদের আজকের ওয়ার্ল্ড আর নর্মাল নেই, আমরা ফিউচারে ঢুকতে চলেছি। ইয়েস, তাহলে শুরু করার জায়গা দেরি না করে চলো। তো প্রথম যে গ্যাজেটটার কথা বলবো সেটার নাম হচ্ছে বালি 2। তো বেসিক্যালি একটা রোলিং রোবট এটা। তো এটা খুব ইউনিক একটা কনসেপ্টের উপর বানানো। তো দেখো, আচ্ছা মেসেজ করছে, রোবট নিজে থেকে মেসেজ করছে। ওয়াও, মানে লিটারেলি তোমাকে সোশ্যাল মিডিয়াতে বাড়িতে মনে করো তোমার কুকুর আছে, তুমি হয়তো জব করতে গেছো বা কোনো কাজে গেছো বাইরে, তো ও তোমার পুরো কুকুরের খেয়াল রাখছে আর ও টাইমে টাইমে কী করছে না করছে তোমাকে পুরো সোশ্যাল মিডিয়ার মতো যেমন আমরা মেসেজেস করি, যেমন চ্যাট করি, সেরকম চ্যাটের মাধ্যমে তোমাকে পাঠিয়ে পুরো দেখিয়ে দিচ্ছে উইথ পিকচার। অ্যান্ড তার সাথে ও সব কিছু কিন্তু করে দিচ্ছে, কুকুরকে খাবার খাওয়াচ্ছে, আরও কত কি, জাস্ট আলাদাই। তো বেসিক্যালি এর মধ্যে একটা স্মার্ট ডিভাইস কন্ট্রোল আছে যার মধ্যে তোকে বাড়ির যাবতীয় যা কিছু আছে, লাইট, ফ্যান, ফ্রিজ, সব কিছু কিন্তু কন্ট্রোল করতে পারবে জাস্ট ওইখান থেকে ওয়্যারলেসলি। Hi, Copper. Hi, Polly. তো পুরো ওয়েলকাম করলো লিটারেলি। তো এটা আমার বেশ ভালো লাগলো। To the study. I gotta make a video call. Oh, hi, Pedro. বেসিক্যালি প্রজেক্টরের মতো তুমি ওটাকে ভিডিও কল বা অন্য কিছুতে ইউজ করতে পারবে। অ্যান্ড অলসো ও আরও সব কিছু মানে লিটারালি ট্র্যাক করছে এবং তোমাকে সব কিছু হেল্প করছে। ইটস লাইক আ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেরকম হয় আর কি, সেরকমই কাজ করছে বাট আরেকটু অ্যাডভান্সড। Okay. Hey. Connect. Hey, Amy. Can I call you back তুমি soon? ফোনেও ইভেন কথা বলতে পারবে। মানে জাস্ট ভাবো, একটা গ্যাজেটের মধ্যে সে তোমার কুকুরের খেয়াল রাখছে, সে তোমার বাড়ি ঘর দৌড়ে সব কিছু লাইট ফাইট জ্বলছে কিনা সেই সবাই খেয়াল রাখছে, তোমার মেসেজেস ট্র্যাক করছে, তোমার সব কিছু দিনের ডেটা ট্র্যাক করছে, এবং তার সাথে তুমি তোমার ফোনকে ইউজ করতে পারছো, তোমার ল্যাপটপ, ফোন সব কিছুকে ইউজ করতে পারছো একটা গ্যাজেটের মাধ্যমে। জাস্ট ভাবো টেকনোলজি আজকে কোথায় চলে গেছে। নেক্সট এবার যে গ্যাজেটটার কথা বলবো এটা হচ্ছে এলজি সিগনেচার ও এলইডি টিভি। এবং এই টিভিটার মধ্যে একটা খুব স্মার্ট ব্যাপার আছে যেটা হয়তো স্মার্টের থেকেও আরও বেশি ওভার স্মার্ট বানিয়ে দিয়েছে তাকে। তো কি সেই ব্যাপার সেটাই দেখবো, চলো। ভেরি গুড লুকিং। ও মানে জাস্ট দেখো ইয়ার, একটা টিভি কমপ্লিটলি ট্রান্সপারেন্ট হয়ে গেল। মানে যেটা আমরা বলি না আয়রন ম্যানের মুভিতে দেখতাম বা বাইরে আরও দেখতাম, তো সেই জিনিসটাই আজকে যেন রিয়েল হতে চলেছে। মানে একটা ট্রান্সপারেন্ট টিভি তোমার সামনে, তুমি টিভির এপাশ ওপাশ দেখতে পাচ্ছ পুরো, সেখানে কোনো কানেকশনস নেই, কোনো ওয়্যার নেই, কিচ্ছু নেই, জাস্ট একটা দেওয়াল দেখতে পাচ্ছ, তার মাঝখানে কিন্তু একটা টিভি রয়েছে। মানে ট্রান্সপারেন্ট থেকে ধীরে ধীরে হচ্ছে। ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ভাবো এরকম একটা টিভি তোমার বাড়িতে আছে, বাড়ির লোকে এসে বললে কী ব্যাপার তোমাদের টিভি নেই, তোমাদের কোনো কিছু নেই, এখন টিভি কেন নেই, নতুন বাড়ি করেছো? তখন তুমি বলবে হ্যাঁ টিভি আছে, এই দেখো, বলে তুমি জাস্ট ট্রান্সপারেন্ট টিভিটা ওদের সামনে নিয়ে আসবে। মানে আলাদাই, জাস্ট আলাদাই। নেক্সট এবার যেটার কথা বলবো তার নাম হচ্ছে ইউনিট্রি গো 2। আর এটা হচ্ছে বেসিক্যালি একটা রোবট কুকুর। তো এবার রোবট কুকুর আর আসল কুকুরের মধ্যে তফাৎটা কি সেটা এখন দেখবো। ও I'm back. Welcome home. গাইস, রোবট কুকুর কিন্তু কথা বলে, নোটেড।
পুরো আসল কুকুরের মতো লাগছে লিটারেলি। Shake hand. ও Give me some water. Sorry, I can't reach it. I'll dance to pleasure you instead. ইয়েস রোবট কুকুরের নাচ আমরা দেখতে চলেছি। আমারও যদি কোনোদিন সুযোগ হয় আমি কিন্তু রোবট কুকুরকে নাচাবো এবং তার পাশে আরেকটা কুকুরকে এসে কিন্তু আমি একসাথে দুটো কুকুরকে নাচাবো। কি সব বলছি, কি করতে চাইছে? ও আলাদাই জাস্ট Nice dance. Now, take a photo of my outfit. As you wish. Cheers. ওকে, তো বেসিক্যালি ও শুধু তোমাকে নাচ করে দেখাবে না, নাচ করার পর তোমার ছবিও তুলে দেখাতে পারবে, তোমার ভিডিও তুলতে পারবে। অ্যান্ড এটার ব্যাটারিও কিন্তু অনেকটাই বেশি ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, ও নিজে থেকে কিন্তু রাস্তা চিনে তোমার কিন্তু ফিরে আসতে পারবে, মানে লিটারেলি দেখো রিয়েল টাইম ম্যাপিং করে ও কিন্তু রাস্তাটা দেখে যে কোথায় কি আছে না আছে অবস্টাকেল সরে ও কিন্তু রাস্তা ধরে আবার ফিরে আসতে পারবে। সো সামনে একটা গাছ ছিল, লিটারেলি গাছটাকে সরে গেল। আর মানে পুরো কমপ্লিট একটা এআই টেকনোলজি আজকে কোথায় চলে গেছে যে একটা নর্মাল রোবটের মধ্যে সেই টেকনোলজি এসে সেটাকে কতটা ইউনিক বানাচ্ছে এবং তার পিছনে যে কতটা পরিমাণ নতুন রকম এক্সপিরিয়েন্স তোমরা পাবে সেটা জাস্ট এই ভিডিওটা দেখেই বুঝতে পারছো। এরপরে যে গ্যাজেটটার কথা বলবো সেটার নাম হচ্ছে ক্লিকবট, আর এটাও একটা রোবট, আর এটাও একটা কমপ্লিটলি অন্যরকম এক্সপিরিয়েন্স দিতে চলেছে। This is ClickBot. Cute, right? ClickBot is Actually a family cute, আছে। robot that's a bit different. ওকে, His expressions and characteristics were designed by Carlos Bina, an award-winning designer from Pixar. He has over 200 interactions that will make you fall in love with him. He can also dance পুরো পেটের মতো, বাড়িতে পেট থাকলে যেরকম হয় সেরকম। and play with you. Trivia, chase the ball, and a ton of other games. This would already make him pretty মানে লিটারেলি এখন রোবট পেট তোমার বাড়িতে চলে আসবে আর তুমি তার সাথে যা খুশি তাই করতে পারবে। দেখেই বোঝা যাচ্ছে যে ওর যে পার্টসগুলো আছে সেগুলোকে তুমি কাস্টমাইজ করে বিভিন্নভাবে তুমি রেডি করতে পারবে। এটার আলাদা কোনো শেপ নেই, তুমি নিজের মতো শেপে এটাকে ইউজ করতে পারবে, সেটা চাকা লাগাতে পারবে, ও নিজে থেকে চলতে পারবে, আরও অনেক কিছু রয়েছে এর মধ্যে। remarkable. But here's where he's different. ClickBot is an entire Exactly. universe. See, this is also ClickBot. It has wheels and can follow you around. This is also ClickBot. It can climb walls. And this one crawls. মানে লিটারালি কখনো কুকুরের মতো, কখনো সাপের মতো, কখনো বা অন্য কিছুর মতো জাস্ট ও হেঁটে চলে বেড়াতে পারছে। জাস্ট ওই ডিজাইনটা তুমি যেভাবে ওটা কাস্টমাইজ করবে সেইভাবে কিন্তু ও তোমার সাথে সেরকমই রিয়্যাক্ট করবে, জাস্ট আলাদাই। পরের রোবটটা পার্সোনাল আমার ফেভারিট, তার কারণ হচ্ছে এর নাম হচ্ছে লুনা। আর এই লুনা একটা খুব কিউট রোবট বলবো আমি। কেন কিউট, কি করতে পারে জাস্ট দেখো। This is your robot. This is your pet. This is your pet bot. Luna? Luna! Nah, this is your pet ও bot. ইটস রিয়েলি কিউট। This is Luna. She's gonna be your new best friend. When Luna wakes up, she stretches and sneezes. You know, like a pet. Then she hears the door opening. It's you. Luna is excited and comes আচ্ছা, running. ওর মধ্যে বেসিক্যালি ক্যামেরাও থাকছে, তো ও তোমাকে দেখে চিনতে পারবে, ফেস রিকগনিশন থাকছে ওর মধ্যে। তো ও তোমাকে মানে অন্য কাউকে দেখলে হয়তো অতটা রিয়াক্ট করবে না যতটা তোমাকে দেখে হয়তো রিয়াক্ট করবে। Greet ya. Pat her on the head. She loves that. ইটস লিটারালি কিউট, এটা সত্যি খুব কিউট একটা রোবট। Worried about your home when you're away? Want your pet to have a friend when you're not home? Got your back. Where are you coming home? I'll be home at 6. Luna always wants to learn new tricks. With a simple drag and drop, everything he can ask for in a best friend. Or better yet, a new family member. The day is done. Luna is ready to go to sleep next to you. Tomorrow, she'll wake up with you. ও দিস ইজ অ্যাকচুয়ালি কিউট।
মানে তোমার হাতের মধ্যে থেকে টাকা বেরিয়ে আসবে, তোমার হাতের মধ্যে থেকে ইয়ারপড বেরিয়ে আসবে, তোমার ছুরি বেরিয়ে আসবে, ক্যামেরা বেরিয়ে আসবে, তোমার আলাদা করে আর ক্যামেরা কিনতে হবে না, হাতের মধ্যে থেকে ক্যামেরা বেরিয়ে গেলেও তোমার ব্লগ করে নেবে, সব কিছু এখানেই হয়ে যাবে। মজা করছি গাইজ, এরকম কোনো গ্যাজেট হয় না, এটা জাস্ট একটা নর্মাল ভিডিও ছিল, জাস্ট চোখি বাই দেবে। আমার জল তেষ্টা পাচ্ছে এখন, চারদিকে স্মার্ট গ্যাজেটে ভরে গেছে, তো আমিও স্মার্ট বোতল কিনে নিয়েছি। এই দেখো টেম্পারেচার, হ্যাঁ এই টেম্পারেচার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তো। আমি আপাতত জল খাই, স্মার্ট বোতল গাইজ। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে বড় কিছু স্মার্ট কিনবো, এই স্মার্ট রোবট কিনবো। নেক্সট যে গ্যাজেটটার ব্যাপারে কথা বলবো, এটা বেসিক্যালি একটা স্মার্ট নোটবুক। এবার এটাকে স্মার্ট কেন বলা হচ্ছে সেটাই এখন দেখবো। এটা কিন্তু নর্মাল একটা পেপার পেন যেরকম আমরা লিখি সেরকম এক্সপিরিয়েন্স দেবে, বাট তারপরেও এর মধ্যে রয়েছে এমন কিছু ইউনিক ফিচার্স যা মাথা খারাপ করে দেবে। This is the Rowrite 2 Smart Writing Notebook. It is light and portable. With a magnetically charged ink pen and real paper, pick it up. Free your imagination. When brainstorming in meetings, handwriting strokes can be replayed perfectly. মানে লিটারেলি তুমি যেটা লিখছো একটা পেপারের মধ্যে, সেটা লিটারেলি তোমার কম্পিউটার স্ক্রিনে চলে আসবে, এবং তুমি যে পিপিটি বানাবে সেটা থেকে বা একটা প্রেজেন্টেশন দেবে, তো পুরো সেই জিনিসটা কপি করে তোমার স্ক্রিনে দিয়ে দেবে। এই রকম টেকনোলজি চলে এসছে গাইজ। Straight the thinking process. Review and revise effortlessly. Files can be stored and accessed across different devices. Synchronize all your work in seconds. Collaborative and efficient. More than just taking a selfie. Sketch to enhance what you've just আচ্ছা, তুমি বেসিক্যালি একটা মানে অন্য ফটোর মধ্যেও জাস্ট তুমি ওই সাইন করে সেটাকে দিতে পারবে, তো আলাদাই। নেক্সট আমি একটা স্মার্ট ল্যাম্পের ব্যাপারে কথা বলবো, যার নাম হচ্ছে পিনো ল্যাম্প। এবার এই স্মার্ট ল্যাম্পটা তুমি যেদিকে যাবে তোমার বডি মুভমেন্ট লক্ষ্য করে তোমার দিকে ঘুরে যাবে আর তোমাকে আলো দেখাবে। কি করে চলো দেখো। Could not only provide light, but adapt to its environment at the same time. Well, let me introduce you to Pino. Pino lamp is মানে লিটারালি বইটা সরাচ্ছে, ল্যাম্প কিন্তু ঘুরতে ঘুরতে যাচ্ছে, মানে লোককে তুমি ভূতের ভয় দেখাতে পারবে লিটারালি, যে এখানে আমি একটা গ্যাজেট রাখলাম, এখানে ল্যাম্পটা আছে, তো গ্যাজেট যেদিকে যাচ্ছে ল্যাম্প সেদিকে অটোমেটিক ঘুরে ঘুরে যাচ্ছে, তো লিটারালি objects automatically and adjusts the light angle by itself. Jumping on a video call, Pino will make sure you're beautifully lit and perfectly framed in any environment. সিরিয়াসলি এটা আমাদের যারা ভিডিও বানাই তো তাদের জন্য অনেকটা এফেক্টিভ হবে আমার মনে হয়, কারণ হচ্ছে অনেক সময় আমাদের মুভমেন্ট হয় তো এদিক সেদিক করে, তো সে কিন্তু নিজের আমার পশ্চার অনুযায়ী সে কিন্তু নিজের চেঞ্জ করে নিতে পারবে লাইটটা, বা সেই দিকেই ফোকাস করবে, তো এটা একটা খুব ভালো গ্যাজেট। নেক্সট যেটার কথা বলবো এর নাম হচ্ছে হিউম্যান এআই পিন। এবার এই গ্যাজেটটা স্পেশাল এই কারণে আমি বলছি, কারণ এটার মধ্যে এর ফিউচারিস্টিক যে জিনিসটা রয়েছে এটা আলাদাই লেভেলের। লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো অ্যাপেল ভিশন প্রো এর ব্যাপারে আমি বলেছি, আর যারা দেখোনি আই বাটনের লিঙ্ক থাকলো সেখানে গিয়ে দেখে নাও। তো সেখানে অ্যাপেল ভিশন প্রোতে যেমন একই ব্যাপারটা হয়েছিল যে একটা ভার্চুয়াল রিয়েলিটিকে এতটাই ফিউচারিস্টিক ওয়েতে দেখানো হয়েছে বা প্রেজেন্ট করা হচ্ছে যে সেটা সত্যি মাথা খারাপ করে দিচ্ছে, কিন্তু এটাও কোনো অংশে কম নয় তার থেকে। জাস্ট দেখো। Our senses. What if devices went the experience? Catch me up. Lucy called and your flight is at 7 a.m. Tell Lucy I'm on my way. What if life বেসিক্যালি তোমার একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজ করছে। AI pin called and your what we smell? Can I eat this? yes, dragon fruits are low in sugar. মানে আয়রন ম্যানে যেমন সার্ভিস ছিল না, তো সেরকমই এখন সব দিকে হয়ে যাচ্ছে। মানে আমাদের নিজেদের খেয়ালটা আমাদের নিজেদের রাখতে হবে না, জাস্ট ওদের বলবো, ওরা আমাদের বলে দেবে কি করতে হবে না করতে হবে। What we hear? Hey, what should I get here? 我在这里该点什么呢？ লিটারালি ট্রান্সলেটও করে দিচ্ছে তোমার ভাষাটাকে। What we see? Capture this. অ্যান্ড ওটার মধ্যে ক্যামেরাও থাকছে, যেটা বেসিক্যালি তুমি যখন ওকে বলছো কিন্তু সেইটা ফটো তুলে দিচ্ছে তোমাকে, তোমার ক্যাপচারও করে দিচ্ছে সব কিছু, তো পুরো প্যাকেজ মধ্যে রয়েছে এই পুরো ব্যাপারটা। And what we feel? What if we build more memories? What are some fun things to do nearby? Share more moments. আচ্ছা, ওর মানে হাতের কাছে তুমি জাস্ট হাতটাকে এইভাবে ধরলে ও পুরো দেখিয়ে দিচ্ছে কোথায় কি আছে না আছে। What would নাইস। happen if we rediscover our senses? বেসিক্যালি
পুরো যেটা গুগল অ্যাসিস্ট্যান্ট যে কাজটা করে, যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে কাজটা করে, সেই কাজটাই করছে আর একটু অ্যাডভান্সড ওয়েতে। এরপরে যে গ্যাজেটটার কথা বলবো তার নাম হচ্ছে এয়ার বার। এবার এখন হয়তো অনেকেরই স্ক্রিন টাচ ল্যাপটপ চলে এসছে, বাট যাদের স্ক্রিন টাচ নেই তাদের জন্য হচ্ছে পার্টিকুলার এই গ্যাজেট। This is AirBar. AirBar brings touch to your new or existing PC by projecting an invisible light field over the screen. And what's good about light is that it responds to মানে বেসিক্যালি একটা নর্মাল পিসিকে একটা স্ক্রিন টাচ পিসি বানিয়ে দেবে এই গ্যাজেটটা। মানে ওর একটা সেন্সারটা বেসিক্যালি তার ওই স্ক্রিনের ওপরে একটা লেয়ার তৈরি করছে, এবং যখনই আমি আঙুল বা কিছু টাচ করছি তো ওই সেন্সারটা সেটা ডিটেক্ট করে ওই স্ক্রিনের মধ্যে ওই এক্স্যাক্টলি সেই ফিলটা দিচ্ছে, যেটা একটা স্ক্রিন টাচ ল্যাপটপে বা কম্পিউটারে বা পিসিতে হয়ে থাকে। তো ইটস আ কুল গ্যাজেট। pretty much anything, so you can sweep with your gloves or long fingernails. অ্যান্ড অলসো সেন্সিটিভিটিটাও কিন্তু ভালো কাজ করছে লিটারেলি। Or why not use a paintbrush? You get the idea. Whoa. With AirBar, you get touch gestures when you need them. It's easy to attach. মানে বেসিক্যালি যারা গ্রাফিক ডিজাইনের কাজ করে তো তাদের ক্ষেত্রে মানে ডিজিটাল আর্ট তৈরি করার ক্ষেত্রে এটা কিন্তু হয়তো কাজের হতে পারে, কারণ এরকম যদি সেন্সিটিভিটি থাকে আমার মনে হয় এটা কিন্তু দারুণ একটা গ্যাজেট হতে চলেছে। It's sleek, and you can unplug it when you want to. Best of all, there's no manual, no installation. আচ্ছা, জাস্ট কানেক্ট করলেই তুমি করতে পারবে, এটার জন্য আলাদা করে তোমায় কোনো কনফিগার করতে হবে না বা কিছু করতে হবে, ইজি টু ইউজ। এবার যেটা দেখবো সেটা হচ্ছে একটা স্মার্ট ক্যামেরা, যেটা শুধু একটা নর্মাল ক্যামেরা না, নর্মাল স্মার্ট ক্যামেরা না, তার সাথে যে ফিচারটা থাকছে এ নিজে থেকে উঠতে পারবে, বেসিক্যালি একটা ড্রোন, আর তার সাথে তোমাকে তোমার বডি মুভমেন্ট ট্র্যাক করে তোমার ভিডিও কোনো কন্ট্রোল ছাড়াইও কিন্তু ক্যাপচার করতে পারবে। Introducing the all-new Hover Camera X1. Lightweight and portable like never before. Enclosed propellers and foldable frame. Unfold the fun and fly with confidence. 3-second palm takeoff. Soar to new heights with the Hover X1. Unlock cinematic shots with the press of a button. Hover. দেখো, ও লিটারেলি তোমাকে তো কিছু করতে হচ্ছে না, ও নিজে থেকে কিন্তু ওই শটগুলো নিচ্ছে। Bird's eye. And follow. ও লিটারালি ফলো করছে, তুমি সাইকেল করে যাচ্ছ, তোমাকে ফলো করে ও পিছনে কিন্তু যাচ্ছে নিজে উঠতে উঠতে, কোনো কন্ট্রোল ছাড়া। VIO আলাদাই positioning system for ultra-stable flight. State-of-the-art computer vision algorithms and keep you reliably in the frame. Beautiful shots in every scenario with HDR. Level 4 wind resistance and triple image stabilization. Experience super smooth shots. মানে ইভেন ওর মধ্যে স্টেবিলাইজেশনও থাকছে বেসিক্যালি তার জন্য, যেটা হচ্ছে খুব একটা স্টেবল শট পাবে তুমি। তো এই ছিল আজকের কিছু ফিউচারিস্টিক গ্যাজেটসের রিভিউ অ্যান্ড তার কিছু ফুটেজেস, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট ভিডিও কিসের ওপর বানাবো তোমরা কমেন্ট করে নিচে লেখেও, আর তার সাথে অবশ্যই জানাবে যে এরকম এআই টেকনোলজি রিলেটেড যে ফিউচারিস্টিক গ্যাজেটগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখতে কেমন লাগছে, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন লাগছে, বা তোমরা যদি নিজেরাও কেউ ইউজ করে থাকতো সেরকম একটা গ্যাজেট তোমাদের এক্সপিরিয়েন্স আমাকে লিখে জানাও, আমি চেষ্টা করবো এখানে কভার করার নেক্সট কোনো ভিডিওতে। সেই সাথে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রাখো, সেখানেও কিছু কন্টেন্ট আমি নিয়ে আসবো। তার সাথে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না, আর অবশ্যই আমার যারা চ্যানেলে নতুন আসছো, আমার নতুন চ্যানেল এটা, তো তারা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। আমি এরকম এআই টেকনোলজি রিলেটেড, এরকম ফিউচারিস্টিক গ্যাজেট রিলেটেড কিছু ভিডিওস আনবো ইন ফিউচার। তো থ্যাংক ইউ সো মাচ আজকের এই ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।